ওয়েলকাম টু ব্রাইট টিউটর বিডি। আজ যে টপিকটি নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অন্তর্গত অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয় সেটার শর্টকাট টেকনিক আমি দেখানোর চেষ্টা করব। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। এর কারণ হচ্ছে এটি প্রত্যেকটি ক্লাসে পড়ানো হয় এবং এর থেকে প্রশ্ন আসে, সুতরাং এটি প্রত্যেকটি ছাত্রছাত্রীদের শেখা উচিত। এবার আসো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করি সেটার রুলসগুলি দেখি। অ্যাফার্মেটিভ যুক্ত সেন্টেন্স, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমি অ্যাফার্মেটিভ লিখেছি এই কারণ কি, এটা হাওয়াদক একটা সেন্টেন্স, ঠিক আছে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনেশনটা তোমাদের প্রথমে জানতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বুঝো? ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা বোঝায় যে সেন্টেন্সে আদেশ, উপদেশ, নিষেধ, নির্দেশ প্রকাশ করে সেই সমস্ত সেন্টেন্সকে আমরা বলি কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য বা সাধারণ বাক্য, এটাকে বলে স্টেটমেন্ট। এখন আসো আমি যে নোটটা তোমাদের জন্য লিখেছি সেটা হচ্ছে, দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভদ্রতা বা শিষ্টতা প্রকাশের জন্য ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে বা শেষে সবসময় প্লিজ বা কাইন্ডলি বসে। এটা তুমি সেন্টেন্সের মধ্যেই তুমি বুঝতে পারবা যে ভদ্রতা বা শিষ্টতা যদি প্রকাশ পায় সেই ক্ষেত্রে তুমি প্লিজ বা কাইন্ডলি লিখবা। এটা শেষেও লিখতে পারো বা প্রথমে লিখতে পারো। এখন আসো আমরা দেখি উদাহরণগুলি কি লিখেছি আমি। ইউ শুড ডু দ্য ওয়ার্ক। ইউ শুড এই অংশটুকু হচ্ছে অ্যাসার্টিভের অংশ, আর ডু দ্য ওয়ার্ক জাস্ট আমরা ইউ শুডটা আমরা বাদ দিয়ে আমরা কি লিখবো, বাদ বাকি যা আছে তাই লিখে দেবো। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয়ে যাবে। কারণ কি সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পারসন ইউ উজ্জ্ব থাকে। আশা করি তুমি বুঝতে পারছো। আর এটা ইম্পারেটিভ সেন্টেন্স ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, এটা হচ্ছে আদেশমূলক একটা বাক্য। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে ডু দ্য ওয়ার্ক হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর আসো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ করা যায়। আমরা যেমন অ্যাসার্টিভ থেকে যেমন ইম্পারেটিভ করেছি, ঠিক তেমনি আমরা ইম্পারেটিভ থেকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সও গঠন করতে পারবো সেম নিয়মে। দেখো, স্পিক দ্য ট্রুথ, সত্যি কথা বলো, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা থেকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে সেক্ষেত্রে কি লিখবে, জাস্ট ইউ শুড লিখবে আর যা আছে তাই লিখে দেবে। তাই ইউ শুড স্পিক দ্য ট্রুথ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত হয়ে গেল। এরপর আসো আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স আবার গঠন করব। সেটা একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি। ইউ রিড দ্য বুক, তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এর থেকে কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করব সেটা দেখো। প্লিজ রিড দ্য বুক, দয়া করে বইটা পড়ো। তো ইউ রিড দ্য বুক, তুমি বইটা পড়ো। আমরা প্লিজ রিড দ্য বুক এটা লিখেছি ইম্পারেটিভ সেন্টেন্সে, এইভাবে লিখতে পারো, অথবা রিড দ্য বুক প্লিজ বা কাইন্ডলি, যা লেখো ইচ্ছা। এইভাবে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করা যায়। আশা করি তোমরা অ্যাসার্টিভ থেকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয়েছে সেটা তুমি দেখেছো। এখন আসো আমি তোমাদেরকে দ্বিতীয় রুলস দেখাবো, সেখানে আমি তোমাদের জন্য কি লিখেছি। দ্বিতীয় রুলসে আমি লিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভ যুক্ত সেন্টেন্স। আমি ইতিপূর্বেই বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর হচ্ছে নেগেটিভ। আমরা প্রথম যে রুলসটা দেখেছি সেখানে অ্যাফার্মেটিভ দিয়ে দেখিয়েছি। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে নেগেটিভ দিয়ে দেখাবো। এখন আসো আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করি সেটা দেখি। আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমি যে রুলসটা লিখেছি সেটা হচ্ছে ডু নট বা ডোন্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের পরের অংশ, এটা সবসময় মনে রাখবা। আর ভদ্রতা শিষ্টতা প্রকাশের জন্য ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমেই বা শেষে কি বসে, প্লিজ বা কাইন্ডলি বসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো রুলসটা। এখন দেখো এটা থেকে আমরা কিভাবে, এখন দেখো আমি তোমাদের জন্য যে এক্সাম্পলটা লিখেছি সেটা হচ্ছে ইউ ডু নট রান ইন দ্য সান। এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ যুক্ত। তাহলে দেখো এখানে নেগেটিভ কেমনে বুঝলে, নট আছে, আর নট থাকলে তুমি বুঝবা এটা নেগেটিভ। এখন এটাকে যদি তুমি ইম্পারেটিভ করো তাহলে কি, ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়িও না, এটা ইম্পারেটিভ সেন্টেন্স গঠন হয়ে গেল। ডু নট গো আউট, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা থেকে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করব সেটা দেখি। আমরা জাস্ট এই ডু এর জায়গায় ইউ শুড লিখবো, আর নট গো আউট যেরকম আছে সেভাবে লিখে দিলাম। লিখে আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে গঠন করতে পারলাম। এখন আসা আমরা দেখি 3 নম্বর যে উদাহরণটা আমি লিখেছি সেটা, ইউ ডু নট ওয়েট ইন দ্য রেইন, অর্থাৎ বৃষ্টিতে ভিজো না। এখানে জাস্ট ইউটাকে উঠাই দেবো, উঠাই দিয়া যা আছে বাদ বাকি তা লিখে দেবে, ডু নট ওয়েট ইন দ্য রেইন। এটা ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয়ে গেল। রুলসটা কিভাবে আমি উদাহরণের মাধ্যমে দেখিয়েছি সেটা তোমরা নিশ্চয় এখন বুঝতে পেরেছো। এবার আসো আমি 3 নম্বর যে রুলসটা লিখেছি সেটা দেখি।
নেভার যুক্ত সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার বসে। নেভার কিন্তু একটা নেগেটিভ শব্দ। তোমরা জানো যে নট শুধুই নেগেটিভ তা না, অনেক শব্দ আছে যেটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। নট না থাকলেও সেটা নেগেটিভ প্রকাশ করে। ফিউ, লিটেল এগুলো নেগেটিভ শব্দ। এখন দেখো আমি ইম্পারেটিভ সেন্টেন্সে যে রুলসটা লিখেছি সেটা নেভার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্বের পরের অংশ। বুঝতে পেরেছো? এখন দেখো আমি এই দুটা রুলস কিভাবে আমি এক্সাম্পলের মধ্যে প্রয়োগ করি। ইউ শুড নেভার স্পিক ইল অফ আদার্স, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এর কারণ এখানে নেভার আছে। আর নেভার না থাকলে ইউ শুড হইলেও এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সই হইতো। এখন দেখো আমরা জাস্ট এই ইউ শুড উঠাই দেবো, উঠাই দেওয়ার পরে যা আছে সেটা আমরা লিখে দিলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স গঠন হয়ে যাবে। নেভার স্পিক ইল অফ আদার্স, ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয়ে গেল। এরপর আসো আমরা দেখি দ্বিতীয় উদাহরণটা দেখি। নেভার লাভ অ্যাট দ্য পোর, গরিবদের দেখে কখনো হেসো না, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করব সেটা দেখো। জাস্ট তুমি নেভারের আগে একটা ইউ শুড বসিয়ে দেবে আর নেভার নেভারই থাকবে, লাভ অ্যাট দ্য পোর, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ গঠন করা যায়। তৃতীয় যে এক্সাম্পলটা দেখেছি সেটা দেখি। ইউ শুড নেভার স্পিট অন দ্য ফ্লোর, স্পিট মানে থুতু ফেলা। এখন দেখো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা কিভাবে আমি ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করি সেটা একটু দেখো। জাস্ট ইউ শুডটাকে উঠাই দেবা, উঠাই দেওয়ার পরে যা আছে বাদ বাকি সেভাবে লিখে দেবে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয়ে যাবে। নেভার স্পিট অন দ্য ফ্লোর, তাহলে এটা কি হয়ে গেল? ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয়ে গেল। আশা করি তোমরা তৃতীয় নম্বর যে রুলসটা আছে সেটা বুঝতে পেরেছো। এখন আসো আমরা চতুর্থ রুলসটা দেখি। ফার্স্ট থার্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স, ইউ যুক্ত বা সেকেন্ড পারসন যুক্ত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত করছি, কিন্তু এখন ফার্স্ট এবং থার্ড পারসন যুক্ত আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করব। এবং এর থেকে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করব সেটা দেখি। লেট প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম প্লাস ভার্ব সহ পরের অংশ, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন। এটা যেমন অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করা যায়, আবার ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ গঠন করা যায়। এখন দেখো আমরা এই যে রুলস দুটা এটা আমরা এক্সাম্পলের মধ্যে প্রয়োগ করে আমরা সমাধান করব। দেখো প্রথম যে এক্সাম্পলটা আমি লিখেছি সেটা হচ্ছে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা থেকে কিভাবে আমি ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করব সেটা দেখো। জাস্ট আমরা লেট ব্যবহার করব আর হিটাকে হিম বানাই দেবো, লেট হিম প্লে ফুটবল, ইম্পারেটিভ সেন্টেন্স গঠিত হয়ে গেল। তারপর দেখো ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করলাম। দেখো প্রথমে আমরা লেট মিনা সিং এ সং, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা থেকে কিভাবে আমরা অ্যাসার্টিভ গঠন করব সেটা জাস্ট তুমি লেটটা উঠাই দেওয়া, মিনা সিংস এ সং, সিংস হবে কারণ কি কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা লিখলাম যে মিনা সিংস এ সং, অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত হয়ে গেল। এখন আসো আমরা দেখি তৃতীয় যে উদাহরণটা সেটা উই শুড গো আউট, আমাদের উচিত বাইরে যাওয়া। তাহলে দেখো আমরা এটা ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করব, লেট আস গো আউট, চলো আমরা বাইরে যাই। একটা জিনিস সবসময় মনে রাখবা যে লেট এর সাথে যদি আস থাকে তাহলে বোঝায় কি প্রস্তাব, প্রপোজাল বোঝায়, কেমন? লেট আস গো আউট। তাহলে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করলাম সেটা দেখতে পেলে। এরপর আসো আমি 5 নম্বর রুলসে তোমাদের জন্য কি লিখেছি দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করার নিয়ম। ফার্স্ট থার্ড পারসন অ্যাসার্টিভ সেন্টেন্স এ নট থাকে, এর আগেরটা আমি দেখেছিলাম যে নট না থাকলে কি হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, আর এখানে দেখাবো নেগেটিভের ক্ষেত্রে। এর থেকে কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করি দেখো। লেট প্লাস সাবজেক্ট এর অবজেক্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্ট যেটা থাকবে সেটা অবজেক্ট ফর্ম, যেমন আই থেকে মি, সি থেকে হার, এই ধরনের বিষয়টা। নট প্লাস ভার্ব এর সহ পরের অংশ। এই দুইটা রুলসটা আমি এক্সাম্পলের মাধ্যমে কিভাবে প্রয়োগ করি সেটা দেখার চেষ্টা করো। উই ডু নট হেট দ্য পোর, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা আমরা কি করব? ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করব। জাস্ট আমরা লেট ব্যবহার করব আর উইটাকে কি করব? আস করে দেবো, অর্থাৎ অবজেক্ট ফর্ম করে দেবো। তা লেট আস আর এই দুটা উঠে যাবে, নট হেট দ্য পোর। তাহলে আমরা কি করলাম? ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করে ফেললাম। এবার আসো আমরা দেখি যে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করি।
লেট নট করিম টেল এ লাই, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বোঝার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে লেট থাকবে। লেট থাকলেই বুঝবা যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো এটা কি করবো, আমরা জাস্ট লেট, আমরা লেটটা উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে আমরা সাবজেক্ট করিম আনলাম, তারপর এই নটটা যোগ করলাম। আর নট এমনি এমনি যোগ হয় না, কারণ কি নট যোগ করতে হলে অবশ্যই হেল্পিং ভার্ব লাগবে। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এখানে ডাজ বসেছে, তারপর টেল এ লাই, করিম ডাজ নট টেল এ লাই, তাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত হয়ে গেল। কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই ই এর যোগ হয়, তাহলে ডু ভার্বের সাথে ই এর যোগ হয়ে ডাজ হইছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসলে আমরা দেখি তৃতীয় যে উদাহরণটা আমি তোমাদের জন্য লিখেছি, সেটা উই শুড নট গো আউট ফর এ ওয়াক বিকজ অফ করোনা। তাহলে বুঝতে পেরেছো সেন্টেন্সটা দ্বারা কি বুঝাইছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এটা থেকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করা যায় সেটা আমরা দেখি। জাস্ট এই উই শুডটাকে আমরা উঠাই দেবো, উঠাই দিয়ে আমরা কি লিখবো, লেট এই উই থেকে আস নট গো আউট ফর এ ওয়াক বিকজ অফ করোনা। আমার মনে হয় তোমরা পঞ্চম রুলসটাও বুঝতে পেরেছো। যদি তোমরা আমার এই ভিডিও দেখে তোমাদের উপকার হয়, যদি আমার এই ভিডিও দেখে তোমাদের উপকার হয়, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আজ এই পর্যন্ত আমি ভিডিওটি শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বেশি বেশি আমার ভিডিও দেখো।